গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সকালটা শুরু করছি। সকাল ওই বাজে 5:30 মতো। তো ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে সব কাজ বাজ করেই এই যে 2টো ডিম টোস্ট বানিয়ে নিলাম, দুজনের জন্য খেয়ে নিলাম। তো সকালবেলা একটু না খাবার খেলে তো হবে না, রান্না বান্না করতে পারবো না। আর তারপরে যে রান্না করছি বলতে উচ্ছে আর আলু ভাজা, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মানে ক্যামেরা যে দেখাবো তোমাদেরকে সব মানে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যাই হোক, প্রথমে ভাবলাম না ভিডিও করব না, তারপরে ভাবলাম না ভিডিওটা করি। সব সময় মানে শরীরটা একদম টানছে না, জানো তো। তারপরে যে কিছু দু চারটা নাইটি আছে, এগুলোকে এখন ভাঁজ করে নেব। রোজ জামা কাপড়গুলোকে আমি এরভাবে ভাঁজ করে রেখে দিই। কি বলো তো, তাহলে জিনিসগুলো আমার গোছানো থাকে আর রুমটাও ভালো থাকে। আর কখনো কখনো শরীর যখন টানে না, তখন ওই নিচে যে পাতা থাকে মাদুরের মধ্যে রেখে দিই। আর এই যে বাসি নাইটিটা যেটা, সেটাকে এখন ভাবছি, আর একটা ড্রেস আছে সেটা ভাবছি এখন একটু সার্ফ জলে ভিজিয়ে দেবো, কারণ স্নান করার সময় এটা কেচে নেব। তো কিছুক্ষণ ভেজানো থাকলে আমার কাচতেও একটু সুবিধা হবে, কষ্ট হবে না। আর এই সময় না ওঠা বসা করতে খুব কষ্ট হচ্ছে, মানে বাথরুমে খুব সমস্যা হচ্ছে। তো কিছু করার নেই, রুমটা চেঞ্জ তো হবে, এই মাসেই হবে। তো আর কয়েকদিন আছে মাত্র বাকি, আবার সেখানে গিয়ে সব কিছু গোছানো, নতুন করে শুরু করা একটা ঝামেলাই বলতে পারো। তো এই সময় না আমার খুব একটা রুম চেঞ্জ করার ইচ্ছা ছিল না, জানো তো, কিন্তু কিছু করার নেই। এখানের যে বিহেভিয়ারটা দেখলাম, তো তার জন্য মানসিক শান্তির জন্য ভাবলাম রুমটা না চেঞ্জ করলে হবে না। তো যাই হোক, ডিসিশন যখন হয়ে গেছে, রুম দেখাও হয়ে গেছে, জিনিসপত্র শুধু ট্রান্সফার করতে হবে আর গিয়ে গোছাতে হবে। এটাই, এই অবস্থায় কিছু করার নেই, একটু কষ্ট হবে। আর তোমরা তো দেখতে পাবে সব কিছুই, তোমাদের কাছে তো সব সময় আপডেট দেবই। তো এখানে একটু সমস্যাও হচ্ছে, জানো তো, বাথরুমের মধ্যে একটু বৃষ্টি টিষ্টি হলেই না জলটা দাঁড়িয়ে যাচ্ছে। এবার সে হচ্ছে লেভেলে মানে বাথরুমটা করা আছে, পুকুর ঘাট সব ভর্তি হয়ে গেছে। আর এই যে রান্না হচ্ছে ইলিশ মাছ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আর ওদিকে উচ্ছে আলু ভাজা। এটাই আজকে রান্না বান্না, খাওয়া দাওয়া। 2 পিস মাছ বেশি হয়ে গেছে, মাছের মাথাটা রেখে দিলাম, ভাজাই রেখে দিলাম কালকের জন্য। আর এই যে দেখো, বসে গেছি খেতে। স্নান করে ধরে মানে খেতে বসেছি, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর আমটা না খুব মিষ্টি ছিল, খুবই মিষ্টি। তো চলুন তাহলে খেয়ে নিই, আর দেখা হবে পরে। তো এটা হচ্ছে না রাত্রিবেলা, আর একদম ভিডিও অন করতে পারিনি গো, প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, প্রচণ্ড গরম, একদম ডিহাইড্রেশন হয়ে গেছিলো শরীরে। তো আর ভিডিও করতে পারিনি। তো রাত্রেবেলা হচ্ছে তখন ঠিক করলাম আলু ভাজা আর জল ঢালা ভাত খাবো, আজকে আর রুটি খাবো না। তো তার জন্য আলু ভাজা ভেজে নিচ্ছি, পাশে ভাতটা বসিয়ে নিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের এত দূরই রাখলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে।